দাদা কত যাবেন? মারবেন কোন গ্রাম কোন গ্রাম কোন গ্রাম? ভগবান সামনে চলেন। দাঁড়াবেন দাঁড়াবেন কোথায়? এখন চা খাবো। চা খাবেন? হ্যাঁ, তারপরে বেরোবো বাগবান, ভগবান, তারানগর, তারানগর, আনন্দবাগ, আনন্দবাগ, হ্যাঁ, তারপরে বল্লভপুর, খবরপাড়া, মানিকনগর, সোনাপুর, কেদারগঞ্জ হাসপাতাল গেট মারবো। বেরিয়ে একটু বিশ্রাম নেবো। আটকই ইতে কেদারগঞ্জে একটা চা খাবো, একটা পাউরুটি খাবো, এই তারপরে বেরোবো। বুঝলো? আর শরীর এখন মানে খুব দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে? বয়স কত হইলো? বয়স কত হবে? 12-13 হবে। 12-13? হ্যাঁ, 12-13 যোগ করলে হয়তো মন মারছে এই আর কি। আসেন, আগে আসেন সামনের দিকে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি চালিয়ে যেতে পারেন তো? হ্যাঁ, গাড়ি চালিয়ে যেতে পারেন তো? আরে বাইরে দুর্বল হই নাকি? এখনো দুর্বল হয়নি? না, এখন কুমড়ো খাই, কুমড়ো খাই, কুমড়ো 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 খেয়ে শরীরে একদম হার্ড হয়ে আছে। আমি যে কদিন বাঁচবো আল্লাহর রহমতে এইভাবেই চলবে। তাই? হ্যাঁ, আমার ছেলেরা বকে, বুঝলো? আমি বলি বাপ তোরা বকেই নি, তোরা একটা গাড়ি করে দিবে, আমার ইঞ্জিন খারাপ হয়ে যাবে, ওই গাড়ি চলবে। যে কদিন বাঁচে আল্লাহ হারা দিয়েছে এইভাবেই চলবি। আর এদিকে 18 কোষ মারি আমি। এই 2 দিন পরে যাবো গাঙ্গি শ্যামপুর। গাড়িতে যান? হ্যাঁ, এই সাইকেলে। সাইকেলে চল যান? হ্যাঁ। আল্লাহ, বুঝছো? কত দূর পর্যন্ত গেছেন সাইকেল নিয়ে? আমি আলমডাঙ্গা পর্যন্ত গিয়েছি, রেল লাইন পার হয়নি। পার হন না, আলমডাঙ্গা? হ্যাঁ, অনেক দূর তো। অনেক দূর। আরে এই যো আরে কলেজ জীবননগর, যখন দোকান ছিল জর্দান দিয়ে যেতাম। দিন দিন শেষ হয়ে যায়, তাই? হ্যাঁ, পেলি মানুষ হয়ে যায়। হ্যাঁ ভাই, বুঝেছো? তাহলে আর কি বলবো? এটা চালাও গাড়ি, দেখি কেরম পারো কিনা। আমি হ্যাঁ, তাই যে দেখি যে আমার তো আবার ঘুরে আসতে হবে। ঘুরে আসতে হয়, হবে চা খাইতে হবে এখন। হবে। দেখি কেরম চালাইতে পারো তুমি। হ্যাঁ, ঠিক আছে, পারবা পারবা। তাহলে ঘোরো। হ্যাঁ, ঘোরো। বসো। এই যে আমার দাদা, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত একদমই স্ট্রং। হ্যাঁ, ঘোরেন। কতটা স্পিড দেখেন, আশ্চর্য বিষয়। তাহলে এখন কি করেন? চা খান? চা খেয়ে তারপর বেরোন। এই পর্যন্ত শেষ করলাম। আমি বিয়ে করিনি। আরে বিয়ে তো করিনি, বিয়ে করি কি হবে? সে এখনো বাড়ি হলো ছোকরি আছে। আল্লাহ, দাদা সত্যি। আচ্ছা ভাই, যাও। ইনশাআল্লাহ। আমার এই দাদা এখনো সেনাসরের ব্যবসা করে দা পেয়ে বেড়াচ্ছেন। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন, যাতে আরও সুন্দর করে এইভাবে ব্যবসা করে তার জীবনটা অতিবাহিত করতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।